নিরামিষ আলু বেগুনের এই তরকারি একবার খেলে এর স্বাদ জিভে লেগে থাকবে। দুপুরে ভাত হোক বা রাতে রুটি যা দিয়েই খাবেন না কেন অসাধারণ লাগবে। যারা বেগুন খেতে একেবারেই পছন্দ করে না, একবার যদি খায় খুশি মনে বারবার চেয়ে চেয়ে খাবে। রান্না করাও একেবারে সহজ, ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সোমা। আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দারুণ স্বাদের আলু বেগুনের রেসিপি। আলু বেগুনের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। বেগুনগুলোকে দেখুন এভাবে 1 থেকে 1.5 ইঞ্চি অন্তর অন্তর লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা যেমন খুশি আপনাদের ইচ্ছে মতো টুকরো করে কেটে নিতে পারেন। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আমার থেকে এইরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখুন বেগুনগুলোকে কেটে আমি জলে ভিজিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে, যাতে বেগুনগুলো কালো না হয়ে যায় আর বেগুনের যে কষটা আছে সেটা বেরিয়ে যায়। 5 মিনিট জলে ভেজানো থাকুক। এই সময়ে দেখুন আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে একটু খেতে ভালো লাগবে। আলুটাকেও দেখুন এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আলুর পরিমাণটাও আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। আলুটাকেও 5 থেকে 7 মিনিট একটু জলে ভিজিয়ে রাখবো যাতে স্টার্চটা বেরিয়ে যায়। এবার 5-7 মিনিট পর দেখুন আলু বেগুন সব কিছুই ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ খুব ভালোভাবে এইভাবে ঝেঁকে ঝেঁকে মেখে নেব আর সাইডে রেখে দেব 5 মিনিটের জন্য। কেটে ধুয়ে রাখা আলুর মধ্যেও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। আলুগুলোর মধ্যেও লবণ আর হলুদটা মেখে রাখছি। চলে যাচ্ছি পরের স্টেপে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নেব হাই হিটে। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই খুব ভালো লাগবে খেতে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম লবণ হলুদ মেখে রাখা বেগুনগুলোকে একেবারে লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে বেগুনগুলোকে ভাজবো, তাহলে বেগুনগুলো গলে যাবে না, গোটা থাকবে অথচ ভালো ভাজা হবে। প্রায় 3-4 মিনিট সময় নিয়ে বেগুনগুলোকে ভাজবো। এই সময়ে দেখুন আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম, একটা বড় সাইজের টমেটো আর 1/2 ইঞ্চি আদা আর 1 মুঠো ধনেপাতা। ক্যাপসিকামটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। টমেটোটাকেও এইভাবে গোড়ার দিকটা বাদ দিয়ে একটু ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। ধনেপাতাটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নিলাম। সাথে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা একটু টুকরো করে নিয়েছি। এদিকে দেখুন বেগুনগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। এবার এইভাবে একটু সাইডে ধরে হালকা প্রেসার দিয়ে তুলব যাতে এক্সট্রা তেলটা কড়াতেই থেকে যায়। বেগুনগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকামটাকেও ভেজে নেব প্রায় 1 থেকে 1.5 মিনিট। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে খুব বেশি নরম করে ক্যাপসিকাম ভাজবো না, তাহলে ক্যাপসিকামগুলো তেতো হয়ে যায়। দেখুন হাই ফ্লেমে রেখে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার ক্যাপসিকামগুলোকে তুলে রাখছি। ক্যাপসিকামগুলো তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আদা। প্রায় 1-1.5 মিনিট এইভাবে একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। টমেটোটা একটু নরম হয়ে যাওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম 2টো কাঁচা লঙ্কা টুকরো করে আর দিয়ে দিলাম ধনেপাতা। আরও 30 থেকে 40 সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নেব, তবে খুব বেশি ভালোভাবে ভাজার প্রয়োজন নেই। দেখুন টমেটো ধনেপাতা প্রায় 1.5-2 মিনিট ভেজে নিয়েছি। এবার তুলে রাখছি, একটু ঠান্ডা করে নেব। এই সময়ে কড়াতে আমি আরও 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর লবণ হলুদ মেখে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে ভেজে নেব আরও 3-4 মিনিট সময় নিয়ে।
গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে আলুগুলোকে ভাজবো, তাহলে আলুগুলো ভাজা হওয়ার সাথে সাথে একটু নরমও হয়ে যাবে। এই সময় দেখুন মশলাটা ঠান্ডা হয়ে গেছে। আমি একটা মিক্সচার জারে নিয়ে একেবারে মিহি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন এইরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে আলুগুলো প্রায় 3-4 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। আমি একটু ঢাকাও দিয়ে দিয়েছিলাম, ঢাকাটা তুলে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে রাখছি। আলু তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, দিয়ে দিলাম 1/4 চামচ হিং ফোড়ন দেওয়ার সময় দেখবেন যাতে তেলটা খুব বেশি হাই হিটে গরম না থাকে, তাহলে কিন্তু হিংটা পুড়ে যাবে। হিং পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আপনাদের যাদের কাছে হিং নেই তারা চাইলে একটু দারচিনি আর 2টো এলাচও দিয়ে দিতে পারেন। এবার ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম পেস্ট করে রাখা মশলাটা। যেহেতু হিং দিয়েছি সাথে সাথেই মশলাটা দিয়ে দিতে হবে, তা না হলে হিংটা পুড়ে যাবে। এবার 1.5 থেকে 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। 1.5-2 মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি গুঁড়ো মশলা 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, আর 1/2 চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। আমি একটু ঝাল ঝাল করব তাই লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম, অনেকটাই মশলা লেগেছিল। এবার পুরো মশলাটাকে 2-3 মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে কষিয়ে নেব। দেখুন প্রায় 2-3 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা প্রায় 80% কষানো হয়ে গেছে। আরও একটু ভালোভাবে মশলাটাকে কষাতে হবে যাতে কাঁচা গন্ধ একেবারেই না থাকে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে কষাবো, তাহলে অল্প সময়ে খুব ভালোভাবে মশলাটা কষানো হবে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি যোগ করে দিচ্ছি টক দই। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই একটু ফেটিয়ে দিয়ে দিলাম। দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে, তা না হলে বন্ধ করে দিতে হবে। দই দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচটাকে বাড়িয়ে মশলাটাকে আরও একবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন দই দেওয়ার পর মশলাটাকে আরও 1-1.5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকেও মশলার সাথে আরও 2 মিনিট মতো কষিয়ে নেব। এতে করে আলুর ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে, মশলাটাও আরও কিছুক্ষণ ভালোভাবে কষানো হবে। দেখুন আলু দেওয়ার পর আরও 2-3 মিনিট ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর আলুগুলো প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি যোগ করে দিলাম জল। এখানে আমি 1 কাপ পরিমাণ জল যোগ করব। এটা কিন্তু খুব একটা বেশি ঝোল হবে না, মাখো মাখো হবে, সেই পরিমাণ বুঝেই জলটা যোগ করতে হবে। আপনারা চাইলে একটু ঝোলও রাখতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর ঢাকা দিয়ে প্রায় আরও 3-4 মিনিট রান্না করে নেব যাতে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট আলুগুলোকে রান্না করে নিয়েছি। আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দেখুন একটা কেটে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ক্যাপসিকাম আর বেগুন যোগ করে দিলাম। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখানে যোগ করে দিচ্ছি ছোট 1 চা চামচ চিনি। মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, যেহেতু নিরামিষ একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। আরও একবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে জাস্ট 1 মিনিট ফুটতে দেব, তারপর গ্যাসটাকে অফ করে দেব। 1 মিনিট ঢেকে ফুটিয়ে নিয়ে 5 মিনিট গ্যাস অফ করে রাখার পর ঢাকাটা তুলে সার্ভ করে দিয়েছি। দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, দেখতে খেতেও অসাধারণ হয়। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটাকে ফলো করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।